মকর সংক্রান্তির দিনটা আমরা কলকাতায় কেমন ভাবে কাটিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা। এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা বং টুইনস। তো আজ হলো বুধবার, সাথে মকর সংক্রান্তি। আর একটা ভালো ব্যাপার হচ্ছে আজ আমাদের পাপার জন্মদিন। তবে আজ পাপাও বাড়িতে নেই, সাথে আমরাও। পাপা কয়েকদিনের জন্য তারাপীঠে গেছে আর আমরা তো এখন কয়েকদিন কলকাতাতেই আছি। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দুই বোনে মিলে যে যার কাজ সারছিলাম। আর সঞ্চিতা আজকে বলেছিল ও নাকি দুপুরের খাওয়াটা বানাবে, তবে ওর ইচ্ছে না হওয়ায় ও বলে দিয়েছে দুপুরের রান্নাটা আমাকে করতে আর রাত্রের ডিনারটা নাকি ও বানাবে। সেই মতো রান্না বান্না করে স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম। এরপর আমাদের ফোন করেছিল জিতু, ওকে আজকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। তাইও আমাদের ফোন করে বলছিল এখন আর আমাকে যখন তখন ফোন করে ডিস্টার্ব করলে হবে না, এখন আমি স্কুলে ভর্তি হয়ে গেছি। যাই হোক, কিছুক্ষণ ওর সাথে কথা বলার পর আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে দুই বোন মিলে পড়তে বসেছিলাম। আর সঞ্চিতা এত জোরে জোরে পড়ে, তাই ওকে আমি অন্য রুমে পাঠিয়ে দিয়েছি। মানে ওর পড়ার সময় এমনিও যদি কেউ ওর পাশে বসে থাকে তারও বিরক্তি লেগে যাবে, ও এত জোরে পড়ে। এরপর আবার ও আমার রুমে এসেছিল পর্দা লাগাতে, এমন করে পর্দাটাকে টেনেছে যে ওটা পুরোটাই খুলে চলে এসেছে। দেন সন্ধেবেলা পাপা ভিডিও কল লাগিয়েছিল, তাই পাপার সাথে কিছুক্ষণ কথা বললাম। আর আজকে মা মাসিরা সবাই মিলে বাড়িতে পিঠে বানাচ্ছে, তাই বারবার করে মা ফোন করে বলছিল যে তোরা দুই বোনে জোম্যাটো থেকে পিঠে অর্ডার দিয়ে দে। তবে পিঠেগুলো তো একটু বেশি মিষ্টি দিয়ে দেয় বলে আমরা আর অর্ডার দিইনি। তো চলো, আজকের মতো এতটাই। দেখাচ্ছে আবার পরে ভিডিওতে। টাটা।